কালকে যখন আমি কুমিল্লা থেকে বাড়িতে আসতেছিলাম তখন কুমিল্লা থেকে কালীবাজারের গাড়িতে উঠি। সেখানে আমরা দুজন যাত্রী ছিলাম, মহিলা। তো নামার সময় ড্রাইভার জিজ্ঞেস করলো, আপু আপনার জামাই কি করে? আমাকে না, মানে পাশে যে মহিলাটা ছিল তাকে। ওই মহিলা বললো যে আমার জামাই ড্রাইভার। তো বললো কি গাড়ি চালায়? বললো যে বড় গাড়ি। তো মহিলাকে বলতেছে বিয়া কয়টা করছে? তো ওই মহিলা বলতেছে যে বিয়া একটা করছে। তো মহিলা জিজ্ঞেস করলো কেন? বলতেছে বড় গাড়ি ড্রাইভাররা তো 2-4টা বিয়ে করে, এটা তো তাদের স্বভাব। তবে এই যে কথাটা বলার পরে আমি দেখলাম ফলো করে যে মহিলাটার মুখটা প্রায় কান্নামুখী হয়ে গেছে, বা সে অনেক কষ্ট পাইছে, এরকম একটা বুঝতে পারছি। তবে প্রত্যেকটা মানুষদেরকে বলবো যে না জেনে না বুঝে কখনো কোনো মানুষদেরকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না। দুনিয়াতে যত নেশাখোর আছে সব কিন্তু ড্রাইভার না। দুনিয়াতে যত 2 বিয়ে করে সব কিন্তু ড্রাইভার না। সবারই কিন্তু এক একটা পেশা আছে, এক একটা কর্ম আছে। আপনি যদি মনে করেন একটা ড্রাইভার ভালো না, তাহলে আপনি বুঝে নিবেন আপনার মনুষ্যত্বটা ভালো না। আপনি একজন ড্রাইভারকে সম্মান করেন, দেখবেন সেও আপনাকে সম্মান করবে, কারণ সে তো আপনার ক্ষতি করছে না। ড্রাইভারদের জীবনটা আপনার হাওয়ার উপর থাকে, একটা ব্রেক মিস হলে কিন্তু জীবন শেষ। একজন ড্রাইভার অনিদ্রা অর্ঘুমা থাকার পরে তার চোখের তলে কিন্তু কালি দাগ পর্যন্ত পড়ে যায়। একজন ড্রাইভার জানে যে তার 500-1000 টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়। এখন আপনি বলবেন যে ড্রাইভাররা তেল চুরি করে, এটা চুরি করে, ওইটা চুরি করে, হ্যান করে, ত্যান করে। তাহলে আমি আপনাদেরকে বলি, শুনেন, দুনিয়াতে চুর কে না ভাই? কে চুরি করে না? প্রত্যেকটা পেশার ভিতরেই ধান্দামি আছে। তবে সব মানুষ যে ধান্দামি করে, চুরি করে, বিষয়টা কিন্তু এমন না। একটা মানুষ ভালো, ধরেন আপনি মানুষটা ভালো, আমি না জেনে যদি আপনাকে খারাপ বলি বা খারাপ মন্তব্য করি, আপনার কিন্তু কষ্ট লাগবে। একজন ড্রাইভারের সন্তান যখন তার বাবাকে হারিয়ে ফেলে বা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, সে কিন্তু আর বাবাকে ফিরে পায় না, বরং বাবা হারা যন্ত্রণাটা সারা জীবন থেকে যায়। একজন ড্রাইভারের স্ত্রী যখন তার স্বামীকে হারিয়ে ফেলে, বা একজন ড্রাইভারের মা যখন তার সন্তানকে হারিয়ে ফেলে, হারানোর যন্ত্রণাটা, হতাশতাটা সেই জানে যে কেমন লাগে। তা আপনি যখন একজন ড্রাইভারের স্ত্রী কুশখানিকমূলক বলবেন যে তারা তো ভালো না, তারা নেশা করে, হ্যান করে, ত্যান করে, ভাই আমরা মহিলা মানুষ, আমরা দুনিয়ার সবকিছুর ভাগ দিলেও আমরা স্বামীর ভাগ কখনোই কাউকে দিতে পারবো না। এই একটা মন্তব্যের কারণে কিন্তু তার সংসারটার ভিতরে কিন্তু আগুন জ্বলে যেতে পারে। মনে রাখবেন, কোনো মানুষকে না জেনে না বুঝে খারাপ বলবেন না। একজন ড্রাইভার যদি গাড়ি চালানো বন্ধ করে দেয়, আপনি কি তাকে 50,000-1 লাখ টাকা দিয়ে হেল্প করবেন? জীবনে না। 50,000-1 লাখ তো দূরের কথা, আপনি তাকে 500 টাকাও দিবেন না। তা আপনি যেহেতু কোনো মানুষকে খাওয়াবেন না, পড়াবেন না, তাহলে কেন তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন? এই যে দূর প্রবাসে যারা গাড়ি চালায়, অনেক ভাই বিদেশে গিয়েছে জীবন পরিবর্তন করার জন্য, দেখা গেছে যে লাশ হয়ে ফিরে এসেছে ভাগ্যের কারণে। আবার অনেক ভাই দেখা গেছে যে বাড়ি গাড়ি করছে বা সবকিছু করছে। ঠিক তেমনি প্রত্যেকটা পুরুষ যখন প্রবাসে যায় বা দেশে থাকে, যথেষ্ট চেষ্টা করে তার পরিবারকে ভালো রাখার জন্য, তার পরিবারকে ভালো চালানোর জন্য। পুরুষ মানুষ পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য মেথরের কাজ পর্যন্ত করে, মুসির কাজ পর্যন্ত করে, যত কষ্টের আছে সব কাজই করে। তাই পুরুষদেরকে সম্মান করে কথা বলবে।